আসসালামু আলাইকুম। পবিত্র এই মাহে রমজানে আজ আমি আপনাদের সামনে শেয়ার করব একটি ব্যতিক্রমী এবং একটি খুব ইউনিক রেসিপি শরবত। শরবতটি তৈরির জন্য আপনারা দেখলেন প্রথমেই আমি চালের গুঁড়ি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিলাম। এরপরে কিছু ফল অ্যাড করতে হবে। ফলগুলোর মধ্যে রয়েছে আঙ্গুর দিয়েছি, আপেল দিয়েছি, কলা দিয়েছি এবং গুরুত্বপূর্ণ একটি ফল যেটা খেজুর অবশ্যই লাগবে এই শরবতে, এবং কিছু আদা একটু থেতলে নিতে হবে। শরবত তৈরির জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করব। শরবতটির নাম আসলে সিক্রেট একটা নাম রয়েছে এটা হচ্ছে পাকিস্তানিরা এবং আরাবিয়ান দেশের শরবতটি বহুত প্রচলিত বিধায় এটা বিভিন্ন ধরনের খেজুর দিয়া তারা তৈরি করতে বিধায় শরবতটির নাম হচ্ছে শরবতে আজোয়া। আসলে আজোয়া খেজুর দিয়ে তৈরি হতো বিধায় মনে হয় এটার নাম শরবতে আজোয়া দেওয়া হয়েছে। প্রথমে পাত্রে নিয়ে নিচ্ছি মুড়ি। এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই আধা কেজি পরিমাণে দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে ভাজা চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটি একটু আস্ত একেবারে মিহি করে গুঁড়ি না। আমি এখানে 3-4 চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করছি আমি চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কুচি করা আদা। বেশি পরিমাণে আবার আদা দেওয়া যাবে না, এই আদার ঘ্রাণটা হচ্ছে শরবতটার টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে ফল, খেজুর সহ যে ফলগুলো কাটা ছিল সেই ফলগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করব হালকা পরিমাণে বিট লবণ। ফ্লেভারটা লেমন করার জন্য আমি নিয়ে নিচ্ছি লেবুর সিল্কা। এখানে লেবু ব্যবহার করা যাবে না, কিন্তু লেবুর সিল্কাটা ব্যবহার করতে হবে শুধুমাত্র লেমন ফ্লেভার জন্য। নিয়েছি আমি এরকম একটি গ্লাস। আমার ফাইনাল প্রসেস হয়ে গিয়েছে শরবতটার। আমি আইস দিয়ে নিচ্ছি এর মধ্যে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আজোয়া শরবত। আপনারা এই শরবতটি যারা রোজায় একদিন হলো ট্রাই করে দেখবেন এবং আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। একটু ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগবে। শরবতটি একেবারে শক্তিশালী এবং পারফেক্ট একটি শরবত, পারফেক্ট সেই রকমের স্বাদের একটি শরবত। আপনার বাসায় সবাই ট্রাই করে দেখবেন। এই শরবতের সব ধরনের পুষ্টিগুণ রয়েছে। এই রোজায় এই আজোয়া শরবতের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। রিপন অ্যান্ড রিদি ফুড ব্লগের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।